হাঁড়ি চেষে পুছেও পেট ভরার মতো ভাত হলো না। হতাশ চোখে একবার হাঁড়ির দিকে তাকালো সুলোচনা। দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে, সেই শুধু বাকি। বাড়ির বড় বউ বলে কথা, রান্না বান্না করে সবাইকে খাইয়ে তবেই না ওর খাবার পালা। থালাতে বেড়ে রাখা ভাতের দানাগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকালো সে। পেটে তো রাক্ষসের মতো খিদে, এইটুকুতে কি পেট ভরবে? 2 মাসের শিশুকে বুকের দুধ খাওয়াতে হয় যে, দুটো পেটের খোরাক তো লাগে। এঁচোড়ের ডালনা অনেকখানি রয়ে গেছে, 2 রকমের মাছ রান্না হয়েছে বলে এঁচোড় কেউ খায়নি। শাশুড়ি মা দেখলে গজগজ করবেন। এ বাড়িতে একবেলার রান্না আরেক বেলাতে খায় না কেউ। প্রতিবেলার রান্নার জন্য শাশুড়ি মা নিজে আন্দাজ করে চাল ডাল সবজি বের করে দেন ভাড়ার থেকে। একটু অপচয় উনি পছন্দ করেন না। কতদিন তরকারি বেশি রয়ে যায়, শাশুড়ির ভয়ে বাড়ির পেছনে পুকুরে ফেলে দিয়ে এসেছে সুলোচনা। এঁচোড়ের তরকারিটা আজ ফেলে না দিয়ে নিজের পাতে ঢেলে নিল, এতেই অনেকটা পেট ভরে যাবে। বগ্রাসে খাবারগুলো গিলছিল। শাশুড়ি মায়ের গলার আওয়াজে চমকে উঠল। এ কি, এতগুলো এঁচোড় রয়ে গেছে? আসলে এঁচোড় খায়নি অনেকেই, আমতা আমতা করে বলল সুলোচনা। তুমি এখনো পরিবেশন করা শিখলে না? সুলোচনা চুপ করে থাকে। তিনি আর চোখে ছেলে বউয়ের থালার দিকে তাকালেন। এই এতগুলো এঁচোড় নিয়ে নিলে? শোনো মেয়ে, এরকম সময়ে মায়েদের এমনিই রাক্ষসে খিদে হয়। খিদেকে বসে রাখতে না পারলে পেট কিন্তু জ্বালা হয়ে যাবে। হাজার খেয়েও পেট ভরাতে পারবে না তখন। যেন ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে, এমন ভাবে মাথা নিচু করে থাকে সুলোচনা। যদিও বুঝতে পারে না ওর পাতে ভাত এত কম কেন। এ নিয়ে শাশুড়ি মায়ের কোনো প্রশ্ন এলো না। খুঁজে পেতে জর্দার কৌটাটা বের করে নিতে নিতে শাশুড়ি বেজার গলায় বললেন, এত করে বলি পরিবেশন করার সময় খেয়াল রেখো তরকারি যেন পড়ে না থাকে। জিনিসপত্র নষ্ট হলে খারাপ লাগে, বোঝো না? বাবার জমিদারি ছিল তো, এসব বুঝবেই বা কি করে। মোক্ষম খোঁচাটা মেরে মেরে দিয়েই তিনি বেরিয়ে গেলেন। কষ্ট হলেও কিছু বলতে পারলেন না সুলোচনা। সত্যি ওর বাবা গরিব, অনেক অভাব দেখেই বড় হয়েছে, কিন্তু কখনো খাওয়ার কষ্ট সহ্য করতে হয়নি। শাক ভাত আলু সেদ্ধ ভাত যখন যেমন হোক পেট ভরে খেতে তো পেয়েছে। এভাবে পেটে খিদে নিয়ে খাওয়ার খোঁটা সহ্য করতে হয়নি। এ বাড়িতে আসার পর যে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সুলোচনা। বাপের বাড়িতেও তো কম কাজ করতো না, কাজ করতে কোনো ক্লান্তিই নেই ওর, কিন্তু এরকম ছোট ছোট অপমানগুলো বড্ড মনে লাগে। হাত মুখ ধুয়ে রান্নাঘরে সেকল তুলে দিয়ে নিজের ঘরে গিয়ে 2 মাসের ছেলেকে কোলে তুলে নিয়েছে সবে। ননদ খুকু এসে ঢুকলো, ওর মুখে হাসি হাসি, যেন খুব মজার কথা শুনে এসেছে। তা বৌদি, তুমি নাকি আজ এতগুলো এঁচোড় একা খেয়ে নিয়েছো, খেলা কি করে গো? খেয়েছে, ভালো করেছে, বৌদির পেট বৌদি খেয়েছে, তোর তাতে কি রে? দাদাকে বলে দেব এবার বাড়ি আসার সময় যেন এত বড় একটা এঁচোড় নিয়ে আসে। পেছন থেকে ছোট দেওয়ার ফুট কাটে। সম্মিলিত হাসির ঝড় বয়ে যায়। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা হয় সুলোচনার। ওদের একবারও মনে হলো না এতগুলো তরকারি ও একা খেলো কেন? ওদের বুঝিয়েও লাভ নেই, কিছুই বুঝবে না। মাঝখান থেকে সুলোচনা আবারও হাসির পাত্রী হবে। ওরা তো দূর, স্বামী কি কিছু বোঝে? বাড়ি আসে যখন, কিছু বলতে গেলেও বুঝতে চায় না, উল্টো সুলোচনাকে বলে, তোমার ভুল হচ্ছে গো, আমার মা মোটেও অমন নন, একটু মানিয়ে গুছিয়ে চললেই দেখবে সব ঠিক আছে। আর কিছু বলার ইচ্ছা থাকে না তখন, বড্ড অভিমান হয়। স্বামীর কান বিষিয়ে তুলতেও রুচি হয় না। ভাবে এটুকু সহ্য করে নিলেই তো হয়, মেয়েদের জন্ম হয়েছেই তো সহ্য করার জন্য। ঘরে বসে ছেলেকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে মুড়ি ভাজার সুগন্ধে প্রাণ আনচান করছিল সুলোচনা। শাশুড়ি মা মুড়ি ভাজছেন, ক্ষেতের ধানের মুড়ি, বড্ড খেতে ইচ্ছা করছে এক মুঠো। ননদ দেওররা রান্নাঘরে ভিড় জমিয়েছে, গরম গরম সদ্য ভাজা মুড়ি মাখা হচ্ছে খেতে কচি শশা দিয়ে, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাও আছে। জিভে জল এসে যায় সুলোচনার। ছেলের জন্মের পর থেকে পেটে যেন সবসময় খিদে লেগেই থাকে, কিন্তু এখন খেতে পাবে না। শাশুড়ি মা বলেন বাড়ির বউদের যখন তখন খেতে নেই, তিনি নিজেও খাবেন না।
কাল সকালের আগে ওই মুড়ি সুলোচনার ভাগ্যে নেই। আচ্ছা, বাড়ির বউ হলে কি খাওয়ার ইচ্ছে উবে যায়? রাতে রান্না করার সময় চুপি চুপি একবার মুড়ির টিনটা খুলে দেখলো। সাদা সাদা ফুলকো ফুলকো মুড়ি, কি সুন্দর দেখতে! নতুন ভাজা মুড়ির কি সুবাস! এক মুঠো মুখে পুরে দেওয়ার লোভ কোনো মতে সামলে নেয় সে। রাতে সবার খাওয়া শেষ হয়ে যেতেই রান্নাঘরে কাজ সেরে বেরিয়ে যাবার সময় হঠাৎ করে ওর মনে হলো অল্প একটু মুড়ি লুকিয়ে ঘরে নিয়ে যাবে। লোভ সামলানো বেজায় দায়। সাবধানে চারপাশে তাকিয়ে মুড়ির টিনটা খুলে বেতের ছোট্ট ধামাতে কিছু মুড়ি ভরে নিল। শাড়ির আঁচলের তলায় ওটা লুকিয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে চমকে উঠল। ননদ খুকু ঢুকছে রান্নাঘরে। বৌদি, মা বলল দুধটা আর একবার জাল দিয়ে দিতে। আচ্ছা। মাথা হেলালো সুলোচনা, বুক ধড়াস ধড়াস করছে। চলে যেতে গিয়েও ঘুরে তাকালো খুকু। তোমার আঁচলের নিচে কি লুকিয়েছ? কিছু না তো। সুলোচনার মুখ সাদা। কিছু না? স্পষ্ট দেখা যাচ্ছে তুমি কিছু একটা লুকিয়ে রেখেছ। না না, কিছু না। খুকু এগিয়ে এলো, এসে জোর করে শাড়ির আঁচল সরিয়ে ধামা ভরা মুড়ি আবিষ্কার করে ফেলল। কিছুক্ষণ হাঁ করে রইল সে, তারপরে শুরু হলো হাসি। মা, দেখে যাও তোমার ছেলের বউয়ের কাণ্ড। চুরি করে মুড়ি খাচ্ছেন তিনি। হাসতে হাসতে গড়িয়েই পড়ে খুকু। বাড়ি শুদ্ধ সবাই এসে জড়ো হলো রান্নাঘরে। চলল হাসাহাসির ধুম। শুধু শ্বশুরমশাই বললেন, তখন সবাই মিলে মুড়ি মেখে খেলাম, ওকেও তো একটু দিতে পারতে। ভর সন্ধ্যাবেলায় ও কেন খাবে? আমি খেয়েছি নাকি? শাশুড়ি ফুঁসে উঠলেন। আহা, ও তো একটা বাচ্চা মেয়ে, খেতে ইচ্ছে করবে না? বাড়ির বউয়ের এত লোভ কিসের? শ্বশুরমশাই চুপ হয়ে গেলেন। সুলোচনা লজ্জায় মাথা তুলতে পারছিল না। কেন যে এমন বোকার মতো কাজ করলো? লোভটাকে সামলে রাখা যেত না একটু? দিন সাতেক পর বিকেলবেলা অজয় এসে হাজির। সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছে। ওকে ঘিরে কলরব করছে সবাই। সুলোচনা দূর থেকে দেখছিল মানুষটাকে। বুকের মধ্যে তখন থেকে চলছে লাবডুব লাবডুব। কতক্ষণ কাছে পাবে ওকে? সন্ধে গড়ানোর পর ঘরে ঢুকলো অজয়। ছেলে ঘুমিয়ে কাদা তখন। একবারে ছেলের মাথায় হাত রেখে আদর করল। তারপর সুলোচনার দিকে তাকিয়ে হাসল। কেমন আছো? ভালো। কিন্তু অমন রোগা হয়ে গেছো কেন? ভালো করে খাও না নাকি? প্রতিবার সে একই কথা, রোগা কেন হব? আমি খুব ভালো করেই খাওয়া দাওয়া করি। রোগা তো তুমি হয়েছ। অজয় তাকিয়ে আছে। বাচ্চা হওয়ার পর একটু অমন হয়, গম্ভীর মুখে বলল সুলোচনা। তাই বুঝি? হেসে ফেলল অজয়। লজ্জা পেয়ে সুলোচনা বলল, আমি রান্নাঘরে যাই, কাজ আছে। রাতে ভাত খেতে বসেছিল সবাই। অজয়ের সাথে অনেক কিছু রান্না হয়েছে আজ। সুলোচনা পরিবেশন করছিল। খুকু হঠাৎ হাসতে হাসতে বলল, তোর বউ চোর রে দাদা। মানে? চমকে উঠেছে অজয়। চুরি করে মুড়ি খেতে গেছিল। খুকু এখনো হাসছে। অজয় হাঁ করে তাকিয়েছিল। পুরো ব্যাপারটা বেশ মজা করে বলা হলো ওকে। সুলোচনার মুখ কালো হয়েছিল। সবটা শুনে অজয় কিন্তু হাসল না, গম্ভীর হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে চুরি করে কেন খেতে হলো মা? শাশুড়ি চট করে জবাব দিতে পারলেন না। বাকিরাও চুপ হয়ে গেছে। অজয়ের একটাও কথা মুখ না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। সবার মুখেও একটা অস্বস্তির ছাপ। রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে অজয় বউকে বলল, তুমি কি ইচ্ছে মতো খেতে পাও না? সুলোচনা কেঁদে ফেলল হু হু করে। অজয় সেদিকে তাকিয়ে আরো গম্ভীর হয়ে গেল। কিছুদিন বাড়িতে কাটিয়ে ফিরে যাবার সময় সুজা মাকে বলল, 2-3 মাস পর এসে আমি সুলোচনাকে নিয়ে যাব। চমকে উঠলেন অজয়ের মা। ছেলে তো 2 বছরে কখনো বউকে নিয়ে যাওয়ার কথা বলেনি। ভয়ে ভয়ে বললেন, কেন রে বাবা? আমার ওখানে একা একা থাকতে কষ্ট হচ্ছে মা। চুপ করে রইলেন তিনি। ছেলের হঠাৎ কেন এই কথা বলছে কিছুটা আঁচ করতে পারছেন, কিন্তু কিছু বলার সাহস নেই। ছেলেও যে ব্যাপারে কিছু বলবে না জানেন। বড্ড চাপা তার বড় ছেলে। সুলোচনা যেন আচ্ছন্ন হয়ে গেছিল একটা ঘোরে।
সত্যি কি অজয়কে নিয়ে যাবে? স্বামীর উপর বড্ড অভিমান ছিল ওর। ভাবতো স্বামী ওকে বোঝে না। এখন মনে হচ্ছে ও নিজেই বুঝতে পারেনি মানুষটাকে। আর কেউ না বুঝলেও অজয় ঠিকই বুঝতে পেরেছে ওর কষ্টটা। দীর্ঘদিনের অসম্মানের জীবন থেকে মুক্তি আসছে অবশেষে। ছলছল কৃতজ্ঞ চোখে বরের দিকে তাকালো সে। অজয়ও গভীর মমতায় তাকিয়েছিল রোগা বউটার দিকে। একটু দেরি হয়ে গেল ওর বুঝতে। তা হোক, বুঝতে যখন পেরেছেই, শক্ত দুখানা হাতে আগলে রাখতেও পারবে বাকিটা জীবন।